আজকে আমরা সিটেটের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেব, যেটা পরীক্ষায় কিন্তু বহুবার আসে, অনেক রকম ভাবে ঘুরিয়ে দেয়। সেই কোয়েশ্চেনটা সাথে আরো কিছু জিনিস যেগুলো আমাদের না পড়লেই নয়। এই যে এই কোয়েশ্চেনটা হয়তো খুব ছোট দেখে উত্তর করে দেবে যে অপশন এ, কিন্তু এখান থেকে কিছু ব্যাখ্যা আমাদেরকে জেনে রাখতে হবে, যা পরবর্তীকালে আহ, অন্যান্য কোয়েশ্চেন গুলোতেও কাজে লাগে। এই যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, এটা এলো কোথা থেকে? একটা কথা মাথায় মনে হয় যে আমরা এটা উত্তর সহজেই করে দিতে পারবো। কেন করে দিতে পারবো? কারণ আমরা জানি কিছু পজিটিভ ওয়ার্ড রয়েছে আর কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে। অপশনে যদি আমি সেই ওয়ার্ড গুলো দেখি, মানে এই পজিটিভ ওয়ার্ড গুলো দেখি, সেইটাই হয়ে যাবে উত্তর। যেমন চাইল্ড সেন্টার্ড, এটা একটা পজিটিভ ওয়ার্ড। আর টিচার সেন্টার যদি বলতো, টিচার সেন্টার এটা নেগেটিভ ওয়ার্ড, অপশনে টিচার সেন্টার দেখলে সেটা কেটে দেবে। যখনই চাইল্ড সেন্টার হবে সেটা সঠিক হয়ে যাবে। কেন? কারণ আমাদের পেডাগজির রুলই হচ্ছে, আমাদের ইংলিশ পেডাগজির ক্ষেত্রে বা যে কোনো পেডাগজির ক্ষেত্রে, সেটা চায় সিডিপি বলো, যেখানে শিশু থাকবে, যেখানে চাইল্ড থাকবে, সেখানেই উত্তর হবে। কেন হবে? চাইল্ডের মানে শিশু, চাইল্ড সেন্টার্ড কথাটা থাকবে অবশ্য, শুধু চাইল্ড থাকলে আবার ভুল হয়ে যেতে পারে। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যে পাঠ্যক্রম বা যেটা পড়াতে চলেছি, যে লেসন প্ল্যান যা কিছু করব, সেখানে শিশুর ইন্টারেস্ট মানে শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, রুচি, শিশুর রুচি অনুযায়ী সেই কন্টেন্ট তৈরি করা, এইগুলো আমরা মাথায় দিয়ে কিন্তু মাথায় রেখে চলি, তাই না? তাহলে এই যে চাইল্ড সেন্টার কথাটা হচ্ছে পজিটিভ। কিন্তু আমরা আরো কিছু জিনিস শিখবো। এই যে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচটাকে আমরা দুভাগে ভাগ করব। এই দুটো কনসেপ্ট তোমরা জেনে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু আর আটকাবে না, অনেকগুলো পেডাগজিক্যাল কোয়েশ্চেন করে আসবে। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে তোমার কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ, এই দুটো কি আমি তোমাদের একটু ডিটেলে বলার চেষ্টা করছি, এক্সামে কিন্তু আসবে। আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, এগুলো এক্সামে আসবে। কনস্ট্রাকটিভিস্ট কি ব্যাপারটা? কনস্ট্রাকটিভিস্ট কথার অর্থ হচ্ছে গঠনমূলক। দেখো, গঠনমূলক অর্থাৎ আমাকে, গঠনমূলকের অর্থ হচ্ছে যে একটা শিশু তার প্রিভিয়াস, একটা চাইল্ড, একটা স্টুডেন্ট তার প্রিভিয়াস নলেজকে কাজে লাগিয়ে, তার পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে সে নতুন একটা জ্ঞান নির্মাণ করবে। নতুন একটা জ্ঞান নির্মাণ করবে, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভিস্ট। তো কনস্ট্রাকটিভিস্ট কথাটা যখনই অপশনে দেখবে, আনসার দিয়ে দিবে, একদম সেটাই হবে উত্তর। এবং এর অর্থ হচ্ছে কি বললাম, যে একটা শিশু তার প্রিভিয়াস নলেজকে কাজে লাগিয়ে এবং টিচারের সহায়তায়, অর্থাৎ এখানে শিক্ষক মহাশয় ফেসিলিটেটরের কাজ করবে। ফেসিলিটেটর অর্থাৎ সহায়কের কাজ করবে। টিচার কিন্তু অনেক সময় বলে শিক্ষক মহাশয় প্যাসিভ আর স্টুডেন্ট বা চাইল্ড অ্যাক্টিভ। হবে না ওই অপশনটা, কারণ শিক্ষককে প্যাসিভ থাকলে হবে না। শিক্ষক যদি চুপচাপ বসে থাকেন, আমাকে যদি ইনস্ট্রাকশন না দেয়, আমি কি করে পড়বো? তাই শিক্ষক মহাশয়কে সহায়তা করতে হবে, ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে। শিশু তার প্রিভিয়াস নলেজকে কাজে লাগিয়ে নতুন একটা জ্ঞান তৈরি করবে, এটাকেই বলা হয় কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা কি? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হচ্ছে শিক্ষক মহাশয় এমন একটা হোম টাস্ক দেবেন শিশুকে, বা এমন একটা ক্লাসরুমে কাজ করবেন বা পাঠদান করবেন, যেখানে একটা শিশু অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, নিষ্ক্রিয় যাতে না হয়। অর্থাৎ অ্যাক্টিভলি যে পার্টিসিপেট করবে, অ্যাক্টিভ থাকবে, এই ব্যাপারটাকে বলছি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কে করবে? একটা চাইল্ড। বুঝতে পেরেছো? তো খুব ইম্পর্টেন্ট তিনটে জিনিস, চাইল্ড সেন্টার্ড, কনস্ট্রাকটিভিস্ট এন্ড কমিউনিকেটিভ। প্রত্যেককে এইটা কিন্তু নোট ডাউন করে দেবে। থ্যাংক ইউ।